আসসালামু আলাইকুম। আপনার বার্থ সার্টিফিকেটে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আপনি সেটা কিভাবে সংশোধন করবেন, কি ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগতে পারে এবং কতদিন সময় লাগতে পারে, সেই কমপ্লিট একটি ভিডিও নিয়ে কিন্তু আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে একটি বার্থ সার্টিফিকেটে ভুল থাকলে সেটা সংশোধন করা যাবে, মানে অ্যাপ্লিকেশন করা যাবে। এর সাথে সাথে কি ডকুমেন্ট দিলে আপনার কাজটি দ্রুত হয়ে যেতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে একদম মূল ভিডিও শুরু করে ফেলি। তো আপনাকে আপনার বার্থ সার্টিফিকেটে যেটা আপনার হাতে রয়েছে সেই কপির মধ্যে হয়তো বা আপনার কাছে ইংরেজিতে রয়েছে বা বাংলাতে রয়েছে। তো অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চেক করতে হবে যে আপনার বার্থ সার্টিফিকেটে বাংলা এবং ইংরেজি সব কিছু ঠিকঠাক মতন আছে কি না। তো সেটা চেক করার জন্য এখানে একটা everify.bdrish.gov.bd একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ঢুকে আপনারা চেক করে নিতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনার 17 ডিজিটের বার্থ সার্টিফিকেট নাম্বার দিবেন, এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনারা সার্চ করলে আপনার ডেটাগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে বাংলা এবং ইংরেজি সব কিছু ঠিকঠাক মতন আছে কি না। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এখান থেকে আপনারা জেনে ফেলতে পারবেন যে কী ভুল আছে, ঠিক আছে। তো অবশ্যই সংশোধন আবেদন করার আগে একবারের কাজ সার্ভার থেকে চেক করে নেবেন যে ভুল কি রয়েছে, ওকে। দেন আপনি চলে আসবেন আরেকটি ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো মূলত এই ওয়েবসাইটে এসে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য এখান থেকে দেখুন আপনার জন্ম নিবন্ধন নাম্বার, তারপর হচ্ছে জন্ম তারিখ, তারপরে একটা ক্যাপচার আছে, এইগুলো ফিল আপ করতে হবে। তো আপনার বার্থ সার্টিফিকেট যেটা সংশোধন করবেন সেটা কিন্তু অবশ্যই অনলাইনে থাকতে হবে। যদি অনলাইনে না থাকে তাহলে কিন্তু সেটা আপনি সংশোধন করতে পারবেন না, কেননা এখান থেকে তাদের সার্ভারে সেই ডেটাগুলো থাকতে হবে। অনলাইন হলেই সেটা সংশোধনযোগ্য। এখন আমি যেটা সংশোধন করব সেটার নাম্বার এবং জন্ম তারিখ এবং এই ক্যাপচারটি আমি টাইপ করে দিচ্ছি। ওকে, তো আমি তথ্যগুলো দিয়ে দিলাম। এখন আমি অনুসন্ধান অপশানে ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে তার নামগুলো চলে আসছে। এখন আমরা এখান থেকে কি করব, নির্বাচন করুন অপশান দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনারা দেখুন মানে যা আপনারা ভুল রয়েছে সেগুলো আপনাকে আগে এখানে ইনপুট করতে হবে। তো এর আগে কি কথা বলে নেই, আপনার এই বার্থ সার্টিফিকেট যে আপনি আবেদন করতেছেন, তো এইটা আপনি কোথায় গিয়ে জমা দেবেন, তো সেখানকার ঠিকানা কিন্তু এই যে জায়গায় লেখা রয়েছে, ওকে। তো আপনি যেখানে বর্তমানে থাকেন না কেন, আপনার বার্থ সার্টিফিকেট যেই ঠিকানা থেকে, যে অঞ্চল থেকে, যে ওয়ার্ড কাউন্সিলর অফিস বা চেয়ারম্যান অফিস থেকে ইস্যু হয়েছে, ঠিক ওইখানে গিয়ে কিন্তু আপনাকে সংশোধন করাইতে হবে, যেটা ঠিকানায় কিন্তু আপনার এখানে উপরে দেখতে পাবেন, ওকে। তো এখন আপনি যা ভুল রয়েছে সেগুলো তো প্রথমত আগে আপনি আইডেন্টিফাই করে নেবেন যে কী ভুল রয়েছে। এখন আপনি এগুলা সার্ভারের ভিতরে দিবেন। তো দেওয়ার জন্য এই দেখুন সংশোধিত তথ্য নির্বাচন। তো এখানে এসে প্রথমত আপনারা এখানে বিষয়, তো আপনারা কি ভুলটাকে আপনি সংশোধন করবেন। যদি নিজের নামে ভুল থাকে তাহলে নিজের নামে বাংলা নাকি ইংরেজিতে, এটা একটা বিষয় রয়েছে। যদি বাংলায় ভুল থাকে তাহলে নিজের নামের বাংলা প্রথম অংশ। অবশ্যই মনে রাখবেন নামটাকে কিন্তু দুই ভাগে সংশোধন করবেন, ওকে। মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা ইনপুট করবেন। যেমন ফর এক্সাম্পল আমি যেটা সংশোধন করব, এই আইডির নাম হচ্ছে জাহিদা আক্তার মিম, ওকে। এটা হচ্ছে ফুল নেম। তো আমি প্রথম অংশে আমি টাইপ করব জাহিদা আক্তার, ওকে। আর এখান থেকে সংশোধনের কারণ দিব ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। তারপরে সেকেন্ডে এসে আবার আমি সেমের যে লাস্ট পার্টটা রয়েছে সেই লাস্ট পার্টটা আমি সিলেকশন করব। যেমন দেখুন নামের শেষ অংশ বাংলা, তো এখান থেকে আমি তার লাস্ট পার্টটাকে দিয়ে দিব। তো নিজের নামের ক্ষেত্রে অবশ্যই ইংরেজি এবং বাংলা যেটাই হোক না কেন দুইভাবেই কিন্তু লিখবেন। যেমন দেখুন এখানে নাম রয়েছে জাহিদা আক্তার মিম, এখন আমার আক্তারের সমস্যা রয়েছে। তো আমি কী করলাম, কিন্তু ফার্স্ট পার্টে আক্তারটাকে ঠিক করলাম বা আমি সেকেন্ড পার্টে কোনো কিছু করলাম না। তো এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন না। যদি নিজের নামে একটা আকারও মিস্টেক থাকে, ফুল নামটাকে সঠিকভাবে লিখবেন দুই ভাগে, ওকে। আর যদি কারো সিঙ্গেল নাম থাকে, যেমন শুধু জাহিদা, আগে পিছিয়ে কিছু নেই, সেক্ষেত্রে প্রথম অংশে জাহিদা দিয়ে দিবেন। আর যদি নামে অবশ্যই 2-3টা পার্ট থাকে, ফুল নামটা এখানে আপনারা টাইপ করবেন সঠিকভাবে, যেটা হচ্ছে আপনারা চাচ্ছেন, যে তথ্যগুলো আপনারা চাচ্ছেন। ঠিক এইভাবে আপনারা সার্টিফিকেটে যা ভুল রয়েছে, যদি পিতামাতার নামে বাংলা ইংরেজিতে ভুল থাকে, এখান থেকে অপশন রয়েছে নির্বাচন করবেন। তারপর সঠিক তথ্য দিয়ে এখান থেকে আপনার নির্বাচনে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল সিলেকশন করবেন। তো ঠিক এই অপশানে মানে এই বক্সটাতে আপনাদের ভুলগুলোকে কারেক্ট করবেন। তারপর এসে আপনারা ঠিকানা, তা আপনার বার্থ সার্টিফিকেটের ঠিকানাটাকে 3 ভাগে লিখে ফেলবেন। ফার্স্টে হচ্ছে আপনার জন্মস্থানের ঠিকানা দিবেন, তারপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা দিবেন, তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা দিবেন। তো একটি কথা মনে রাখবেন, আপনি
এখন যেখানে থাকুন না কেন বার্থ সার্টিফিকেট যেখানতে আপনি করছেন সেখানকার একটি ঠিকানা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, হোক সেটা বর্তমান বা জন্মস্থান বা স্থায়ী, যে কোনো একটা ঠিকানা কিন্তু এখানকার হতে হবে। ওকে, যদি আপনি এখানে আপাতত না থাকেন তাও ঠিকানা এখানকার একটা দিতে হবে, না দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট নাও হতে পারে। ওকে, তো আমি এখন ঠিকানাগুলো ফিল আপ করে ফেলতেছি। তো এখান থেকে জন্মস্থানের ঠিকানাটা ফার্স্টে দেশ বাংলাদেশটাকে দিলাম, তারপর হচ্ছে বিভাগ কোন বিভাগের মধ্যে পড়ছে সেটা দিবেন, তারপর হচ্ছে জেলা কোন জেলার মধ্যে পড়ছে, তারপর হচ্ছে এখান থেকে যেমন ঢাকার ভিতরে আমাদের কিন্তু আপনার কিছু উপজেলা হচ্ছে যেমন ধামরাই, দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, যদি এগুলোর মধ্যে থাকে জাস্ট ক্লিক করবেন, পরবর্তী অপশন চলে আসবে। আর যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আন্ডারে পড়ে থাকে যে উত্তর দক্ষিণ, ঠিক আছে, সব অপশন রয়েছে। তো আমাদের হচ্ছে উত্তরের পড়েছে, তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অপশন ক্লিক করলাম। তারপর সেখান থেকে ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড অবলিক অঞ্চল, তো আমাদেরটা যে ওয়ার্ড বা যে অঞ্চলে পড়েছে সেটা এখান থেকে আমরা দিয়ে দিব। অবশ্যই এগুলো প্রত্যেকেরই জানা কথা, কার ঠিকানার ওয়ার্ড নাম্বার কত বা অঞ্চল কোনটা। তো আমাদের হচ্ছে যেটা আমি নির্বাচন করে ফেললাম, তারপর সেখান থেকে ওয়ার্ড নাম্বারে জাস্ট চলে আসছে, আমরা সেখান থেকে সিলেকশন করে ফেলবো। তারপর সেখান থেকে আমি ডাকঘরটাকে দিব, যে এই পাশে আমাকে সব বাংলা লিখতে হবে আর এই পাশে সব হচ্ছে আমাকে ইংরেজিতে লিখতে হবে। ওকে, দেখুন আমি তারপর হচ্ছে গ্রাম, পাড়া, মহল্লা, তো এখান থেকে আপনি আপনার ঠিকানার বাকি অংশ লিখে ফেলবেন। তো ফার্স্ট থেকে ডাকঘর দিলাম, তারপর হচ্ছে সম্পূর্ণ ঠিকানাটাকে লিখবেন। সম্পূর্ণ ঠিকানাটাকে লেখার পর এখান থেকে লাস্ট ঘরে এসে যদি আপনার বাসা নাম্বার, রোড নাম্বার থাকে সেগুলো দিয়ে দিবেন। মানে এক কথা বলতে গেলে কি আপনার ঠিকানা যেভাবে আপনি লেখেন সেমভাবে ঠিকানাটা ফিল আপ করবেন। তো ঠিক একই নিয়মে আপনার জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে সেম লিখবেন। যদি এক এক জায়গায় ঠিকানা হয়ে থাকে এক এক জায়গায় লিখবেন। ঠিক আছে, এখানে কিন্তু যে একটা ক্লিক করলে যে অটোমেটিকলি পেস্ট হয়ে যাবে এই অপশনটা কিন্তু নাই, মানে কপি পেস্টের সিস্টেম কিন্তু এখানে আসবে না। যেমন আমি একটা ঠিকানা লিখলাম, পরেরটা আমি টিক চিহ্ন দিই, অটো চলে আসবে, বাট এরকম কিন্তু হবে না। তিনটাই কিন্তু আপনাকে আলাদা আলাদাভাবে ফিল আপ করতে হবে। তো আমি একটা জাস্ট ফিল আপ করে দেখালাম, ঠিক এই প্রসেসিংয়ে আপনারা বাকিগুলো ফিল আপ করে ফেলবেন, আপনাদের যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানা। ওকে, তো ভিডিও বেশি লেন্দি করবো না, যে কারণে আমি জাস্ট একটা ঠিকানা ফিল আপ করলাম, বাকিগুলো ফিল আপ করে ফেললাম, যেটা আমি স্কিপ করে দিচ্ছি ভিডিও। তো ঠিক এভাবে আপনারা তিনটা ঠিকানা ফিল আপ করবেন। ঠিকানা ফিল আপ করার পর এখান থেকে আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আপনার ভুলের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো যদি আপনার নিজের নামের ক্ষেত্রে ভুল থাকে তাহলে যদি আপনার নিজের এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের কপি দিবেন, যদি আপনার সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের কপি দিবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্টের কপি দিবেন, নিজের ক্ষেত্রে নিজের নামে বা নিজের জন্ম তারিখে, মাসে বা সালে। ঠিক আছে, যদি নিজের কোনো ইনফরমেশনের মিস্টেক থাকে নিজের ডকুমেন্ট সাবমিট করবেন। যদি পিতামাতার ইনফরমেশনে প্রবলেম থাকে সেক্ষেত্রে পিতামাতার যার নামে প্রবলেম আছে তার এনআইডি কার্ড সাবমিট করবেন বা তার বার্থ সার্টিফিকেট দিতে পারেন। কিন্তু অবশ্যই আপনার একটি ডকুমেন্ট কিন্তু মাস্ট লাগবে। আপনার একটি ডকুমেন্ট ম্যান্ডেটরি, যেটা হতে পারে আপনি স্কুল সার্টিফিকেট, হতে পারে প্রত্যয়নপত্র, হতে পারে পাসপোর্ট, হতে পারে আপনার এনআইডি কার্ড। ঠিক আছে, যে কোনো একটি ডকুমেন্ট আপনার থাকতে হবে। এছাড়া যে জিনিসটা ভুল রয়েছে সেই জিনিসের একটা ডকুমেন্ট লাগবে আপনার। একদম সিম্পলি বলে ফেললাম। তো এখন আপনি যে ডকুমেন্টগুলো অফিসে নিয়ে যাবেন সেগুলো আপনাকে আগে অনলাইনে সাবমিট করতে হবে। তো আমার যে ভুল সে ভুলের জন্য জাস্ট তার যদি এনআইডি কার্ড থাকে সে এনআইডি কার্ডটা দিলে হয়ে যাবে, যদি তার কোনো সার্টিফিকেট থাকে সে সার্টিফিকেটটা দিলে হবে। ঠিক আছে, যেহেতু তার জাস্ট নিজের নামে এখানে মিস্টেক রয়েছে। তো আমি আপাতত ডকুমেন্টগুলো আপলোড করে ফেলতেছি। তো আপলোড করার যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে সংযোজন অপশানে ক্লিক করবেন, যে জিনিসটা আপলোড করবেন সেই জিনিসটাকে এখান থেকে নির্বাচন করে সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কি ফাইল আপলোড করতে আসেন, যেমন এটা আমি একটা এনআইডি কার্ড আপলোড করতে আসি, তো এখান থেকে আমি দিয়ে দিব যে এনআইডি কার্ড। তো এখান থেকে আবার কার এনআইডি কার্ড, পিতা মাতা নাকি তার নিজের, এটা হচ্ছে তার নিজের এনআইডি কার্ড। তো এখান থেকে অপশন রয়েছে নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র। ওকে, ক্লিক করে দিবে, এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে আমার আপলোড হয়ে যাবে। ঠিক এইভাবে আপনারা যা যা আপলোড করবেন প্রত্যেকটা জিনিসে আপনারা নামের অপশন পাবেন, সে অনুযায়ী আপনারা ফাইলগুলো আপলোড করে এখান থেকে এইভাবে আপলোড করবেন। করার পর হচ্ছে এখান থেকে আপনার আবেদনটা কে করতেছে, যদি বয়স কম থাকে সেক্ষেত্রে পিতামাতা রাখতে পারেন, যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে সেক্ষেত্রে নিজ অপশনে ক্লিক করবেন। নিজ অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার নামটা চলে আসবে। তারপর এখান থেকে আপনারা ফোন নাম্বার লেখার অপশন পাবেন। যেমন দেখুন এটা হচ্ছে আমি ফোন নাম্বার লেখার অপশন পাচ্ছি না, কেননা এই বার্থ সার্টিফিকেটটা করা হয়েছে 2020 সালের পরে। 2020 সালের পরে যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু অটোমেটিকলি আপনার নাম্বার একটা চলে আসে। তো সেই নাম্বারটা কিন্তু কোনো যার তার নাম্বার আসবে না। ফার্স্ট ইস্যু করার সময় আপনি যে নাম্বারটা ইউজ করেছেন সেই নাম্বারটা কিন্তু এখানে আপনারা লাস্টের 4টা ডিজিট শো করবে। ঠিক আছে, যারা 2020 সালের পরে করেছে শুধু তাদের ক্ষেত্রে, কেননা তখন অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে গেছিলো। তো অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যে ফোন নাম্বারটা ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারটি এখানে অটো সেট হয়ে গেছে। তো যদি এই নাম্বারটা কারো কাছে না থাকে বা যদি এই নাম্বারটা কার আপনি জানেন না,
তো সেক্ষেত্রে আপনি এই নাম্বারটাকে চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য আপনাকে অফিসে যেতে হবে, অফিসে গিয়ে আপনাকে এখানে একটা লিখিত দরখাস্ত দিতে হবে, তাহলে আপনার নাম্বারটা তারা চেঞ্জ করে দেবে। চেঞ্জ করে দিলে এখান থেকে আপনার চেঞ্জ নাম্বারটা চলে আসবে। কেননা 20 সালের পরে যেগুলো করা, এগুলো কিন্তু এই নাম্বার ছাড়া আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না। আর যেগুলো হচ্ছে 20 সালের আগে করা হয়েছে, 2012, 14, 15, 17, 18, সেই সমস্ত বার্থ সার্টিফিকেটে আপনার কোনো নাম্বার এখানে আসবেন, এখানে আপনার নাম্বার একটা টাইপ করবেন, টাইপ করে এখান থেকে ওটিপি পাঠানো অপশানে ক্লিক করবেন, তাহলে একটা ওটিপি সেন্ড হবে। ঠিক আছে, আপনার ফোন নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখান থেকে ইনপুট করবেন, ইনপুট করে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। ঠিক এরকম একটা ওভারভিউ দেখতে পাবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পাবেন, এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন, অথবা যে এখান থেকে আবেদনপত্র প্রিন্ট এই অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। বাট আমি যেটা সাজেস্ট করবো, এখান থেকে ডাউনলোড না করে এখান থেকে আপনারা নাম্বারটাকে কপি করে নেবেন। ওকে, নাম্বারটাকে কপি করে নেওয়ার পরে আপনারা বার্থ সার্টিফিকেট ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে একটা অপশান পাবেন, এই যেমন দেখুন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট। ঠিক আছে, এই যে এইখানে যে এই অপশান, মাউসটি এখানে রাখলে আপনারা যে অপশান আপনি দেখতে পাবেন। ওকে, তো এখানে আপনারা নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন। এখানে এসে আপনারা কী করবেন, প্রথমত আবেদনের ধরন, এখানে এসে আপনারা আপনার এই যে এখান থেকে সংশোধনের জন্য আবেদন একটা অপশান দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন আইডি, এই যে কিছুক্ষণ আগে যে আইডিটা আমি দেখিয়েছি, সেই আইডি নাম্বারটা এখানে দেবেন। আইডি নাম্বার দেওয়ার পর আপনার বার্থ সার্টিফিকেটে যেটা বর্তমান জন্ম তারিখটি হচ্ছে সে তারিখটাকে দিবেন। দেওয়ার পর এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। ঠিক আছে, তো ঠিক এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে নিতে পারবেন। যদি এটা প্রিন্ট আউট বা ডাউনলোড করতে না পারেন, এই অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে যে কোনো কম্পিউটার দোকানে যাবেন, গিয়ে বলবেন, তারা এটা ডাউনলোড করে আপনাকে প্রিন্ট করে দিয়ে দিবে। তো এখন আসি যে আপনার এই অ্যাপ্লিকেশনটা করার পরে আপনি কতদিন সময় লাগতে পারে, কত টাকা লাগতে পারে। তো ডকুমেন্টের কথা কিন্তু ফার্স্টেই কিছুক্ষণ আগে বলে ফেলেছি। আপনার একটা ডকুমেন্ট আপনার নিজের থাকতে হবে, যেটা হতে পারে আপনার এনআইডি কার্ড, হতে পারে আপনার স্কুল সার্টিফিকেট, হতে পারে প্রত্যয়নপত্র, হতে পারে ড্রাইভিং লাইসেন্স, হতে পারে পাসপোর্ট। ঠিক আছে, যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্ট আপনার থাকতে হবে। তার পাশাপাশি থাকতে হবে যেই জিনিসটা সংশোধন করবেন, পিতার নাম হলে পিতার এনআইডি কার্ড বা পিতার বার্থ সার্টিফিকেট, মায়ের নাম হলে মায়ের এনআইডি কার্ড, মায়ের বার্থ সার্টিফিকেট, যদি ঠিকানা পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে ঠিকানার ডকুমেন্ট। ওকে, তো এই ডকুমেন্টগুলো লাগবে। আর যেটা হচ্ছে গভর্নমেন্ট ফি, সেটা হচ্ছে সংশোধনের জন্য 100 টাকা তারা নেবে। সময় লাগতে পারে যদি সংশোধন অল্প থাকে, আকার রসিকার বা সামান্য ভুল, সেক্ষেত্রে 3, 4, 5, 7 দিন এরকম লাগতে পারে। সর্বোচ্চ গেলে 7 দিনের মতনই ম্যাক্সিমাম তারা টাইম নেয়। অফিস থেকে টাইম দিয়ে দিবে, যখন জমা দিবেন তখন তারা ডেট দিয়ে দিবে যে 4 দিন 5 দিন পরে আসেন। ঠিক আছে, তো সেই ডেটে গেলে তো আপনাকে দিয়ে দিবে। আর যদি কারেকশনটা বেশি থাকে সেক্ষেত্রে 15 দিনও লেগে যেতে পারে। ওকে, তো 7 থেকে 15 দিন ধরে রাখতে পারেন, এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম হয়ে যায়। তো ঠিক এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনি অনলাইনে সংশোধন করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে জমা দিয়ে আসতে পারবেন। তাই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই বলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।